আপনাদের এগুলি প্রায় কদিন বাদে বাদেই ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এগুলি একটা পালা করে শুরু হয়েছে। তারই অন্যতম একটা বিভৎস মর্মান্তিক অনভিপ্রেত একটা ঘটনা ঘটে যায় উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকে 6 এবং 7 তারিখ, এবং প্রায় একই ধরনের ঘটনা ঘটে পানিসাগর মহকুমার পেকুছড়াতে। আমি ঘটনা বিস্তৃত বলছি না, তার কারণেই এটা সবাই জানেন। এটার পুনরাবৃত্তি হোক, কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ চায় না, আমরাও চাই না। এবং তবে এটা বলা দরকার কেন ঘটনাগুলি ঘটল। ত্রিপুরাজ্যের বর্তমান যে রাজ্যে যে সরকার আছে তাদের যে জনবিরোধী কার্যকলাপ, প্রতিশ্রুতি খিলাফ, আরো নানা কারণে যত দিন যাচ্ছে বর্তমান শাসক জোট বা শাসক গোষ্ঠী তারা জনবিচ্ছিন্ন হচ্ছে। এই জনবিচ্ছিন্নতা থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং সেই আড়ালে থেকে কিভাবে একটা ছোট্ট গোষ্ঠী উপরতলায়, মাঝারি স্তরে এবং নিচু স্তরে অনৈতিকভাবে নানা রকম করে করে খাচ্ছে, রাতারাতি লাখ কোটিপতি হয়ে যাচ্ছে, অথচ সর্বস্তরের অংশের মানুষ সর্বশান্ত। এই ক্ষোভ থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং জনবিক্ষোভ যাতে এটাকে কিছুটা হলেও সাময়িকের জন্য হলেও এটাকে দমন করা যায়, জনগণকে বিচ্ছিন্ন রেখে, এইভাবে বিভাজিত রেখে তারই অংশ। এতে কদমতলা ব্লকে সেখানকার সমস্ত অংশের কি ধর্মীয় কি সম্প্রদায় সাধারণ মানুষের প্রভূত ক্ষতি হয়েছে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ওটা উত্তর জেলায় বেশ কদিন ধরে আইন শৃঙ্খলার অবনতি, বাজার হাট ঠিকমতো চলেনি। এমনকি দুর্গাপূজার যে মরশুম আনন্দের বা উৎসবের, এটাও ব্যাহত হয়েছে। তার আজ আমাদের রাজ্যের অন্য প্রান্ত লেগেছে।